আসসালামু আলাইকুম। এপ্রিলের 23 তারিখ। চিংড়ি দিয়ে তন্দুর রান্না করবো। অন্য সময় আমি আলু দিই না, আজকে একটু বাচ্চাটার জন্য আলু দিব। আমার হাজব্যান্ড এত সুন্দর দুন্দুল আনে যে ওর দুন্দুল কেনাটা আমার অনেক সুন্দর লাগে দেখতে। একটু বিচি হয় না, একদম ফ্রেশ। সন্ধ্যাবেলা নিয়ে আসছে। এখন তো রাতের 2:30 বাজে। আমি এখন রান্না করব গ্যাসের জন্য। আমাদের রান্নার এই টাইম। পেঁয়াজ দিয়েছি, চিংড়িটা দিয়ে দিলাম। হালকা একটু ভাজা হওয়ার পরে দেবো মশলা। হলুদ, মরিচ, একটু আদা রসুন বাটা, হালকা একটু মরিচের গুঁড়া দিয়েছি। একটু ভেজে পানি দিব, তারপরে কষাবো মশলাটা। এদিকে দুন্দুলো ফুল রেডি। এপ্রিলের 23 তারিখে কি রান্না হচ্ছে? তন্দুর দিয়ে চিংড়ি। এখানে কিন্তু মশলা একদম কম দিয়েছে। সেটা দিলাম ধনিয়া পাতা, কাঁচামরিচ যখন দিব, এটার গানটা এত সুন্দর হয়। এই তরকারিটা আমার অনেক পছন্দ। আমার চেয়ে বেশি আমার হাজব্যান্ডের পছন্দ। এটা আমাকে রান্নাও শিখিয়েছে আমার হাজব্যান্ড, মানে আমার হাজব্যান্ডের বোন। আমার হাজব্যান্ডের অনেক পছন্দ, তার জন্য এভাবে শিখিয়েছে। যেমন রুটি আগে খেতে, ইদানিংয়ে ডায়াবেটিসটা বেড়ে যাওয়ার কারণে দেখা যায় সকালবেলা তেমন কোনো সবজি খায় না, হালকা একটু রুটি খেয়ে নেয়, একটা ডিম সিদ্ধ দিয়ে বা 2টা ডিম সিদ্ধ দিয়ে। এখন রাতের অনেক সময়, সবাই ঘুমাচ্ছে, শুধু আমিই ঘুমোতে পারতেছি না টেনশনে। কারণ হচ্ছে রান্না করতে হবে। কালকে যেটা রান্না করেছিলাম কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ, সেই তরকারিটা আছে, তাই আজকে একটাই রান্না করব। আর দিনের বেলাতে যদি গ্যাস থাকে তাহলে একটু ভেন্ডি ভাজি করে দিব, না হয় ডাল, আর এটা দিয়ে চলে যাবে। হয়ে যাচ্ছে আমার দুন্দুল তরকারি প্রায় শেষের দিকে। একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। শেষ আমার দুন্দুল দিয়ে চিংড়ি রান্না। চিংড়ি দিয়ে দুন্দুল, দুন্দুল দিয়ে চিংড়ি। শেষ হয়ে গেছে রান্না। এখন নিয়ে টেবিলে রাখবো, ঠান্ডা হলে দেন। আলহামদুলিল্লাহ 3টা বাজে রান্না করতে করতে।